বিয়ের পর একদিন মাকে ফোন দিয়ে বললাম, মা আমার একটা সুই ছিল, সেটা তো সেলাই করতে গিয়ে দেখি জং ধরে গেছে। তখন মা আমাকে বললো যে ওই সুইটা ফেলে দে, ফেলে দিয়ে তুই নতুন আরেকটা কিনে নে। আরেকদিন মাকে ফোন দিয়ে বললাম, মা জানো আমাদের কাঠে চেয়ারের পায়াটা না নড়বড় হয়ে গেছে, এটাকে কি করব? মা তখন বললো, কাজ কর, তুই ওটাকে ফেলে দে আর নতুন আরেকটা কিনে নে। আরেকদিন সবজি কাটাকাটি করার সময় মাকে ফোন দিয়ে বললাম, মা জানো পেঁয়াজ কাটতে গেলে না আমার চোখে অনেক পানি আসে, আমার অনেক কষ্ট হয়। তখন মা আমার এই কথা শুনে মা বলতেছে, তোকে পেঁয়াজ কাটাকাটি করতে কে বলছে? তুই একটা কাজের লোক রাখতে পারিস না? ঠিক এই কথাগুলো যখন আমি আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বললাম, তখন আমার শাশুড়ি মা আমাকে বললো, মারে শুয়ে যেহেতু জং ধরেছে, তুই এক কাজ কর, একটা সিরিজ কাগজ দিয়ে ওটাকে ডলে নে, না হলে ভিনেগারে কিছুক্ষণ চুবিয়ে রেখে একটু ঘষাতে দেখবি সুইটা চকচক করছে। চেয়ারের কথাটা যখন শাশুড়িকে বললাম, তখন শাশুড়ি মা বললো, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, হাসানকে বলে চেয়ারের মাথায় একটা পেরেক গেঁথে নে, দেখবি ওটা নড়াচড়া করবে না। আর যখন পেঁয়াজের কথাটা বললাম, তখন উনি আমাকে বললো, শোন, এরপর যখন পেঁয়াজ কাটবি কিছুক্ষণ পানিতে পেঁয়াজ ভিজায় রাখবি আর বটির মাথায় একটা পেঁয়াজ গুজে রাখবি, দেখবি চোখে আর পানি আসবে না। দুজনেই মা, কিন্তু তাদের কথার ধরন কিন্তু আলাদা ছিল। চলুন তাহলে মূল কথায় আসি। যখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে দেখতে আসছিল, তখন আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে খুব পছন্দ করেছিল, কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করেনি। আর বিয়ের আগে যখন আমি এই কথাটা শুনতে পাই, তখন আমি বিয়েটাই করতে চাইনি, কারণ যে বাড়িতে আমার মায়ের কোনো সম্মান হবে না, কেউ দাম দিবে না, সেই বাড়িতে তো আমি বউ হয়ে যেতে পারবো না। কিন্তু আমার বাবা আমাকে খুব বুঝিয়েছে। বাবা আমাকে বলেছে, মারে আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটা অনেক ভালো, ওর পরিবারের লোকজনও ভালো, তুই ওখানেই যা, দেখবি সুখী হবি, বিশ্বাস কর আমাকে একটু। আমি তখন বাবার কথায় রাজি হয়ে যাই। এরপর আমাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর আমি প্রায়ই মাকে ফোন দিতাম, কিন্তু মা যেসব কথা বলতো আমাকে, সেগুলো শুনতে আমার খুব বিরক্ত লাগতো। আমি একটা ঘরের বউ, আমার মা তো আমাকে বুঝাবে কিভাবে একটা সংসারে বরকত আনতে হবে, কিভাবে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু আমার মা সবসময় আমাকে কিভাবে যেন খেপিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমি যাতে আমার স্বামীর কাছে এটা চাই ওটা চাই, জোর জবরদস্তি করি, এগুলো সবসময় বলতো। যদিও বা এই ব্যাপারগুলো আমার ভালো লাগতো না, তবে আমি এটাও করে দেখেছি, আমি যখন আমার মায়ের মতো করতে চাই, তখন দেখে আমার স্বামী আমার উপর বিরক্ত হয়, যার কারণে আমার সংসারেও অশান্তি হয়। এরপর আমি যখন আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করে কোনো কিছু জিজ্ঞাসা করতাম বা জানতে চাইতাম, তখনই উনি বুদ্ধি করে সবকিছু আমাকে বুঝিয়ে দিত। ঘরের কোনো জিনিস নষ্ট হওয়ার শঙ্কা থাকলে আমার শাশুড়ির সাথে সাথে আমাকে ওই বুদ্ধিটা দিয়ে দিত, কিভাবে কি করতে হবে, কিভাবে একটা জিনিস সঞ্চয় করা যায় এবং ভালো উপায়ে ব্যবহার করা যায়, এই সব কিছু আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিত। আর তখন আমি মনে মনে খুব ভালো ফিল করতাম, কারণ আমি খুব ভালো মনের একজন শাশুড়ি পেয়েছি, যে কিনা আমাকে কিভাবে সংসার করতে হবে সেটা হাতে কলমে শিখিয়েছে। এদিকে আমার মায়ের জন্য আমার খুব খারাপ লাগতো, উনি তো আমাকে কিছু বোঝাতোই না, উল্টো আরো অনেক কিছু আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো। আমি ছোটবেলা থেকে এই কাজগুলো দেখে এসেছি। মা প্রায় সময় বাবার সাথে এরকম করতো। দুপুরবেলা অনেক সময় রান্না বান্না করতো না, পাশের বাড়িতে গিয়ে বসে থাকতো, গল্প গুজব করতো। বাবা তখন বাধ্য হয়ে বাইরে গিয়ে খাবার নিয়ে আসতো, আর এভাবে করে মাঝে মধ্যে আমাদের সংসারটাও চলতো। বিষয়টা এমন না যে মা কোনো সময় রান্না করতো না, মা রান্না করতো, কিন্তু প্রায় সময় এমন করতো। আর এসব কথা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে অনেক মেয়ের মা আছে যারা কিনা মেয়ের সংসারে আগুন লাগায়, তারা এটা বুঝতে পারে না যে তাদের ভুলের জন্য মেয়েকে ওই সংসারে কতটা মাসুল দিতে হয়। একজন মেয়ের মা হয়ে যদি মেয়েকে ভালো একটা পরামর্শ না দিতে পারেন, তাহলে ওই মেয়ের সংসারে কিন্তু সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকে, আর ওই মেয়েটা ওই সংসারে জীবনও সুখী হতে পারে না। এজন্যই আমি সকল মায়েদেরকে বলতে চাই, যারা মেয়ে বিবাহিত আছে, আপনারা আপনাদের জীবনে যে ভুলটাই করেন না কেন, সেটা যেন আপনাদের মেয়ের জীবনে না ঘটে, এটাই আপনারা চাবেন। আর আপনাদের জীবনে ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন। আমি তো এমনও সংসার দেখেছি যেখানে মায়ের কারণে শুধুমাত্র একটা মেয়ের সংসার ভেঙে যায়। আর যে কোনো সংসারে অশান্তি শুরুটা ঠিক এভাবেই হয়। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম ভালো ভালো গল্প শুনতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।